অশান্ত বাংলাদেশের জেলে আটক ৭৯ জন ভারতীয় মৎস্যজীবী। উদ্বেগে কাকদ্বীপ সহ সুন্দরবনের মৎস্যজীবীদের পরিবার। প্রায় অনাহারে কাটছে দিন। ১.৫ মাস আগে ৫টি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। ভুল করে বাংলাদেশের জনসীমানায় ঢুকে পড়েন তারা। বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনীর হাতে ধরা পড়েন ওই মৎস্যজীবীরা। এখন ওপার বাংলার পটুয়াখালী ও বাঘেরহাট জেলে রয়েছেন এই সমস্ত মৎস্যজীবীরা। কবে তারা ফিরবেন? পরিবারের একমাত্র রোজগেরে তারা কবে ফিরবেন অপেক্ষায় পরিজনরা। ৭৯ জন ভারতীয় মৎস্যজীবী এই মুহূর্তে বাংলাদেশের জেলে আটক রয়েছেন। পথ ভুলে বাংলাদেশের জনসীমানায় ঢুকে পড়েন তারা, আর তারপরেই বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন তারা। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নকিব, ৭৯ জন মৎস্যজীবী তারা বাংলাদেশের জেলে আটকে বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে। যে সমস্ত পরিবার এ রাজ্যের বিভিন্ন এলাকায়, সুন্দরবন সহ বিভিন্ন অঞ্চলে, তারা ঠিক কি বলছেন যাদের ঘরের রোজগেরে মানুষরা এই মুহূর্তে জেলে বন্দী বাংলাদেশে? দেখো শুভদীপ, যে এই যে ঘটনা গত ১.৫ মাস আগে সীমানা লঙ্ঘন করার পরে কিন্তু বাংলাদেশের ৫টি ট্রলার সেখানে ধরা পড়ে। সেই ৫টি ট্রলারে প্রায় ৭৯ জন ইতিমধ্যেই তারা জেলে বন্দী আছে। এবং সেই মৎস্যজীবী পরিবার অর্থাৎ কাকদ্বীপ, নামখানা, সাগর বিভিন্ন জায়গার মৎস্যজীবীরা তারা কিন্তু মাছ ধরতে যায়, এই গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সেই যাওয়ার পরে এই যে ঘটনা ঘটার পরে তারা আটকে পড়ে বাংলাদেশে। ফলে এই তাদের পরিবারের সঙ্গে তাদের যে আর্থিক পরিস্থিতি যেমন তারা দুশ্চিন্তায় ভুগছে, তার সেই সব পরিবারগুলোকে যাদের সংসার চালাতে এখন অনেক হিমশিম খাচ্ছে। কারণ কারোর স্বামী গেছে, কারোর ছেলে গেছে, যাদের এই উপরে ডিপেন্ড করে এই সংসার চলে। ফলে কিন্তু এইসব মৎস্যজীবী পরিবার কিন্তু ইতিমধ্যে হতাশায়, কারণ ১.৫ মাস হয়ে গেছে, ১.৫ মাসের বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের কোনোভাবে এই ফিরে আসার কোনো জায়গায় পর্যন্ত তারা পাচ্ছে না। এবং ফলে কিন্তু দুশ্চিন্তা তাদের বাড়ছে। আর পাশাপাশি যে এই কাকদ্বীপ সহ লট নাম্বার ৮ এবং প্লেজার সহ নামখানা বিভিন্ন জায়গা থেকে সমুদ্রে মাছ ধরতে যায়, সেই মাছ ধরতে পরে কিন্তু তারা ভুলক্রমে কিন্তু ভারতের সীমানা থেকে বাংলাদেশের সীমানা ঢুকে পড়ার ফলে কিন্তু বাংলাদেশের যে নৌবাহিনী ছিল তাদেরকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করার ফলে কিন্তু তাদেরকে সেই মৎস্যজীবী যে ট্রলার গুলো সেখানে আটকে পড়ে থাকে। পাশাপাশি মৎস্যজীবী যারা ছিল তারা নকিবউদ্দিন, এই সমস্ত পরিবারগুলো স্থানীয় প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? তাদের কাছ থেকে কোনো সাহায্য কি পাচ্ছেন? দেখো শুভদীপ, সেটা হচ্ছে যে এই যে কাকদ্বীপ যে মৎস্যজীবী যারা সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে এইসব মৎস্যজীবী পরিবারদের পাশে তারা দাঁড়িয়েছে, কিছুটা হলেও দাঁড়িয়েছে। এবং প্রশাসনের যে বিষয়টা, যেহেতু এটা দুটি দেশের বিষয় এবং এই দুটি দেশের বিষয় হওয়ার কারণে কিন্তু যে এই আইনত জটিলতা, সেই জটিলতা কিন্তু এখনো পর্যন্ত আছে। ফলে কিন্তু যেটা মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানা যাচ্ছে যে তাদের বাংলাদেশের সঙ্গে এই যে প্রসেস যেটা আছে, যে মৎস্যজীবী সংগঠনের প্রথমে তাদের যে বোর্ড আছে, সেই বোর্ডের নাম তার কতজন মৎস্যজীবী আছে সেগুলো লিখে মৎস্য দপ্তরে জানানো হয়। তারপর সেখান থেকে ডিএম যায়, ডিএম থেকে কিন্তু তারপরে রাজ্য স্তরে যায়। এই যে দুটো দেশের যে অভ্যন্তরীণ ব্যাপার, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই সেই প্রসেস যেটা সেটা কিন্তু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এটা নিয়ে কিন্তু যেটা আদালত বা বাংলাদেশের আদালতে কিন্তু ২৪ তারিখে এটা একটা মুভ হয়েছে। বাংলাদেশের যে আইনজীবী যারা আছে, আইনজীবীর সঙ্গে এখানকার যে মৎস্যজীবী ট্রলার যারা মালিক আছে, মালিক পক্ষ সেখানে বাংলাদেশে চলে গেছে। এবং এই যে মৎস্যজীবী সংগঠন এবং মালিক পক্ষ তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে গিয়ে তাদের এই আইনি যে সমস্যা সেগুলোকে জটিলতা কাটিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করছে। পাশাপাশি যেহেতু দুটি দেশের বিষয়, সেই দুটি দেশের বিষয় থেকে এখান থেকে এখনো পর্যন্ত খবর কি পাওয়া যাচ্ছে নকিবউদ্দিন? তাদের ফিরে আসার সম্ভাবনা কত তাড়াতাড়ি তারা মুক্তি পেতে পারেন সে বিষয়ে কোনো খবর কি মিলছে? দেখো শুভদীপ, তোমায় বলে রাখি, আইন যেটা হচ্ছে বাংলাদেশের যে এই ধরনের কোনো কেস হলে, অর্থাৎ সীমানা লঙ্ঘন করলে, লঙ্ঘন করার পরে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ভারতের ক্ষেত্রে আইনের তার আলাদা এবং বাংলাদেশের আইনের ক্ষেত্রে আলাদা। মিনিমাম ৩ মাস এটা কিন্তু ট্রায়াল চলে। ৩ মাসের অর্থাৎ ৩ মাসের যে চার্জশিট তৈরি হয়, সেই চার্জশিট ৩ মাসের মধ্যে জমা দিতে হবে, হলফনামা যে কোর্টে জমা দিতে হবে। তাই ফলে ১.৫ মাস হয়ে গেছে, এখনো ১.৫ মাসের দিকে তাদের অপেক্ষা করতে হবে বলে এবং এখনো বেশ কিছু দিন তাদেরকে হয়তো আটকে থাকতে হবে। একাধিক আইনি জটিলতা রয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে এই পরিবারগুলো যাদের রোজগেরের সদস্য এই মুহূর্তে বাংলাদেশের জেলে আটকে রয়েছেন, কিভাবে চলছে তাদের পরিবারগুলি বক্তব্য শোনাবো আপনাদের।
1.5 মাস আগে ওই তো ওই ধরা পড়েছে, এই খবর এসছে কোথায়? বাংলাদেশে। আচ্ছা, তখন আর তারপরে আর খোঁজাখুঁজি হয়নি, মালিকের কাছে যাই। ট্রলারে গিয়েছিল। টিপ চুক্তি গেছে। আচ্ছা, তারপর? তারপরে আর কি, তারপরে খবর টবর নেই, এই আর কি। ছোট মানুষ তো, টিপ চুক্তি কথা বলতে পারছি বাবু, এইভাবে আছি। কত বছর? ছেলে তো জেলে আছে শুনেছি, এখন মাঝিরা বলেছে। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে জেলে আছে। আচ্ছা, এখন নিজে কেঁদে কেঁদে বেড়ায়, এখানে সেখানে ঘুরে বেড়ায়, খেয়েও চলে না খেয়েও দিন যায়। কী করবো, পয়সা টয়সা নেই, এখন কী করে সংসার চলবে আমার? ওই একমাত্র আপনার? হ্যাঁ, আমার ছেলে একমাত্র সংসার চালায়। এই যখন পরিবারগুলোর অবস্থা, পরিবারগুলো যখন এরকম পরিস্থিতি, তখন মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদের তরফ থেকে যতটুকু করার চেষ্টা চালানো হচ্ছে। কি বক্তব্য তাদের, তাও শোনাবো। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 5টা ট্রলার পটুয়াখালী আর বাগেরহাট জেলে প্রায় 79 জন মৎস্যজীবী জেলে আটক আছে। এবং আমাদের ইউনিয়নের পক্ষ থেকে খুবই চেষ্টা করা হচ্ছে ওখানে উকিল, বিভিন্ন রকম উকিল এবং আইনি সহায়তা দেওয়ার জন্য। কিন্তু এখানে প্রায় 79 জন ফ্যামিলিকে আমাদেরকে, ওরা খুব কষ্টের মধ্যে রয়েছে 79টি ফ্যামিলি। আমি নকিবের কাছে আরো একবার যাব। নকিবউদ্দিন, 79টা পরিবার, তারা কিভাবে তাদের দিন গুজরান হচ্ছে? এক তো পরিবারের লোক, তারা ফিরে আসবেন কিনা সেই দুশ্চিন্তা, আর এর পাশাপাশি খরচ, সংসারের খরচ, রোজগার, পেট ভরার যে জোগাড়, সেই জোগাড় কিভাবে হচ্ছে? স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো সাময়িক সুরাহার কি ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, দেখো শুভদীপ, সেটাই এখন লক্ষ্য, তারা কতটা সুরাহা পাবে প্রশাসনের কাছ থেকে এবং স্থানীয় যারা নেতৃত্বরা আছে তাদের কাছ থেকে কতটা সুরাহা পাবে সেদিকে এখন লক্ষ্য। তবে কিন্তু বলে রাখি, এই যে মৎস্যজীবীদের তাদের জীবিকা কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরা, ফলে কিন্তু মাছ ধরলে বা মাছের ট্রলারে যে মাছ ধরতে গেলে তবে তাদের যে আয় হয়, সেই আয় দিয়েই কিন্তু সংসার চলে। ফলে যে রোজগারে, বাড়ির যে রোজগারের ছেলে বা স্বামী, তারা কিন্তু এই গ্রেপ্তার হয়ে যাওয়ার ফলে কিন্তু তাদের যে সংসারের আয় কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। ফলে কিন্তু তাদের যে পারিবারিক যে অবস্থা, তাদের অনেকটাই শোচনীয় অবস্থা। তারা কোন রকম কোনোভাবে দিন গুজারছে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, এদের অনেকটাই লং হয়ে গেছে। কিন্তু 1.5 মাস তাদের এই যে পরিবার, সেই 1.5 মাসে এবং আরো সময় লাগবে। ফলে কিন্তু তাদের দুশ্চিন্তা, যেমন একদিকে তাদের পরিজন যে বাংলাদেশে ধরা পড়ার পর গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ছাড়ানোর যে একটা সমস্যা, এবং তারপরে এই পরিবার, দুই মিলিয়ে কিন্তু এইসব মৎস্যজীবী পরিবার কিন্তু এখনো হতাশা, গভীর সমস্যা এবং সংকটে দিন কাটাচ্ছে এই সমস্ত পরিবার। নকিবউদ্দিন, তোমাকে ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।